গত বছর সবচেয়ে যেটা মর্মান্তিক ঘটনা আমাদের দেশের জন্য, আমাদের একজন স্কোয়াড দলের প্রধান অসীম জাওয়াত ভাই এই দুর্ঘটনায় নিহত হন, শহীদ হন। আমরা ভাইয়ের জন্য দোয়া করি যেন ভাইকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। এবং খুবই দুঃখের বিষয়, আফসোস লাগতেছে তার পরিবারের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য। যাই হোক, ঘটনা একটু যতটুকু দেখেছি ভিডিও ফুটেছে, এই ইঞ্জিনে যখন এই যুদ্ধ বিমানে যখন ইঞ্জিনে আগুন লেগে যায়, আগুন লাগার পর চাইলে ওনারা ইনজেকশন করে ওনারা বের হয়ে যেতে পারতেন। বের হয়ে গেলে কি হতো, এটা তো রানওয়ে সম্ভব হচ্ছে না, এটা বিমানটা নামানো সম্ভব হচ্ছে না বা ল্যান্ড করাটা সম্ভব হচ্ছিল না। সেই জন্য ওনারা চাইলে নামে যেতে পারতেন। নামলে কি হতো, বিমানটা যে কোনো জায়গায় আঘাত করে বিমান তো ধ্বংস হইতো, কিন্তু কিছু বসত বাড়ি কোনো মানুষের উপর বা কোনো জনগোষ্ঠীর উপর পড়লে অনেক মানুষ হয়তো মারা যেতে পারত। কিন্তু দুইজন লোক বের হয়ে গেল, অসীম জাওয়াত উনি বের হন নাই। উনি চেয়েছিলেন যে বিমানটা যেন নদীর বা সাগরের পাশাপাশি নিয়ে যায়। সাগরে যদি হয় উনি না বাঁচলেও অনন্ত সম্পদটা হয়তো কিছু রক্ষা হবে এবং কিছু মানুষ দুর্ঘটনা কবল থেকে বেঁচে যাবে। এটাই ছিলেন ওনার চিন্তা। একটা হচ্ছে দেশের সম্পদ রক্ষা করা, একটা হচ্ছে মানুষের জানমাল হেফাজত করা, রক্ষা করা। এটাই ছিলেন ওনার। এটা বলা যায় একজন উদার মানুষ, উদার মনের মানুষ, যাকে দেশপ্রেমিক বলতে পারি। আমাদের বাংলাদেশ যুদ্ধের সময় যে ভাইরা নিজের রক্ত বাজি দিয়ে দেশকে স্বাধীন করার জন্য যেভাবে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তার একটি উদাহরণ অসীম জাওয়াত ভাই। এখন কথা হচ্ছে দেশপ্রেম, এটা সবার থাকা উচিত। দেশপ্রেম একটি ইমানের অংশ, এটা আমার থাকবে, আপনার থাকবে, সবারই থাকবে। কিন্তু আমাদের দেশের একটা সম্পদ আপনি বাঁচাতে গিয়ে, অনেকগুলো মানুষকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিলেন। আসেন আমাদের দেশে যে অন্য অন্য যারা জনগোষ্ঠী আছে, যেমন দেখেন ব্যাংক বলতে গেলে সব ব্যাংক শেষ করে দিয়েছে। কারা দিচ্ছে? আমাদের দেশে বড় বড় শিল্পপতিরা, বড় বড় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের হাতে আছে তাদের লোকজনই, তারাই আমাদের দেশে ম্যাক্সিমাম ব্যাংক শেষ করে দিয়েছে। অর্থনীতি হোলি রুট যাকে বলে, অতিরিক্ত লুটপাট, এটা মানে সীমা অতিক্রম করে ফেলা যেটা বলা আর কি, অতিক্রম করে ফেলছে অনেক আগেই। আমাদের দেশের যদি লোনের সংখ্যা, এটা 1000 কোটি টাকা ক্রস করে গেছে এই লোন। একটা হতে হতে কী হবে, সাপোজ আপনি চট্টগ্রাম বিমানবন্দর এগেনস্টে কিছু লোন নিলেন, এই 50,000 কোটি টাকা বা 100 কোটি টাকা। একটা মেয়াদের পর দিতে দিতে যখন আমরা দিতে পারবো না, তখন ওই বিমানবন্দরটা ওই দেশের সরকার বা ওই দেশের যে কোনো কোম্পানি নিয়ে নিবে। এই যে চট্টগ্রাম বিমানবন্দর নিয়ে নিলাম, এটা আমরা 100 বছর রাখবো, 100 বছর হলে আমাদের ঋণ পরিশোধ হবে, তখন আমরা চলে যাব। এভাবে ঢাকা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর, এভাবে চাইলে একটা দেশকে পঙ্গু করে দেওয়া সম্ভব। আমাদের দেশের সোরবাটফারদের আন্তরিকতা, দেশপ্রেম, আমি এটা বুঝতে চাচ্ছি। একদিকে অসীম জাওয়াত, অন্যদিকে দেখেন সোরবাটফার। সংসদে এখন দেখতেছেন সুমন ভাই এমপি হওয়ার পর থেকে অনেক মানুষের গোমর ফাঁস করে দিচ্ছে সংসদে। কত বড় বড় চোর, কত বড় বড় ডাকাত, কত বড় বড় বাটফার এই দেশে আছে। তাদেরকে আমরা স্যালুট দিচ্ছি। তাদের কাছে আমরা এই ভালোবাসার পাত্র হওয়ার জন্য অনেক কিছু করতেছি, তেল মারা থেকে শুরু করে যা যা করা দরকার তাদেরকে আমরা করতেছি। এই মুরাদ দেখেন, মুরাদের মতো একটা নষ্ট লোক, ও একজন সংসদ সদস্য ছিল। এইরকম কত নষ্ট, কত অবৈধ সন্তান আমাদের বাংলাদেশের পবিত্র, এইরকম একটা পবিত্র সংসদের সদস্য। এই যে চোর বাট, বাংলাদেশের যত বড় বড় চোর বাটফার আছে, ম্যাক্সিমাম তো সংসদ সদস্য থাকে এবং এমপি মন্ত্রীরা জড়িত, বড় বড় সচিবরা জড়িত। তাহলে আপনি কী করবেন? একদিকে অসীম জাওয়াত ভাই নিজের জীবন বাজি দিয়ে দেশের জন্য, আর আপনারা কি করতেছেন? তোরা কি করতেছস? চোর বাটফারগুলো একত্রিত হয়ে বাংলাদেশকে হরিলুটপাট করে একদম শেষ করে দিচ্ছে। একদম শেষ অবস্থা না, দিকে কৃষকদেরকে মেরে দিচ্ছে, এদিকে ব্যাংক লুটপাট করে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান শেষ করে দিচ্ছে, এবং এক এক জিনিসের মেরামতের কাজ। এই দেখলাম যে কিছুদিন আগে 1 কেজি বিস্কিট 80,000 টাকা, 8,000 টাকা, একটা বালিশ নিচ্ছে 40,000 টাকা, একটা লাইট কিনতেছে 50,000 টাকা, যেটার দাম 5,000 টাকা মনে। এইভাবে করে করে আমাদের দেশটাকে সর্বনিঃস্ব করে দিচ্ছে, সর্বহারা করে দিচ্ছে। এই ওদেরকে, অসীম জাওয়াতের এগেনস্টে ওদেরকে 100 বার হত্যা করে, 100 বার জীবিত করে আবার হত্যা করলো, এই সমান হবে না, ও একজন অসীম জাওয়াত হবে। আজকে আমি বিনীত অনুরোধ করব অসীম জাওয়াতের ভাইয়ের পরিবারকে যেন
সরকার একটা সুব্যবস্থা করে দেয়, তাদের যেন বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারে, সেরকম সরকারি অধিদপ্তর থেকে কারো মাধ্যমে না, চোর ডাকাতের মাধ্যমে না, সরাসরি যেন তারা উপকৃত হতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দিলে অসীম জাওয়াদ ভাইয়ের আত্মা শান্তি পাবে। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি এই ভাইয়ের দেশপ্রেমকে যেন আল্লাহ পাক কবুল করে উত্তম যাচে দান করুক, এটাই বলে শেষ করছি। আর সোল বাটফারদেরকে বলছি, আপনারা ভালো হয়ে যান, যে কোনো সময় মৃত্যু চলে আসবে। একটা মানুষ সুখে চলার জন্য কত কোটি টাকা লাগে ভাই? আপনার মনে করেন 50 লাখ টাকা মাসে কামাচ্ছেন, আর গাড়ি বাড়ি সব আছে, এরপরও কি হয় না? একটা মানুষ কত কোটি টাকা থাকে, হাজার হাজার কোটি টাকা আপনারা লুটপাট করতেছেন।